আমার মনে হয় অনেক মানুষই জানে না এই মাছটা কিভাবে খেতে হয়। তো এই লইট্টা মাছটার সিজন কিন্তু এখনই, এখন বাজারে ভরপুর এই লইট্টা মাছটা পাওয়া যায় আর এই মাছটা অনেকভাবেই খাওয়া যায়। তো এই মাছের আজকে রেসিপি শেয়ার করব। লইট্টার ভর্তা একটা রেসিপি আমি আগেই শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকে লইট্টার ফ্রাই শেয়ার করব। তো এখানে লইট্টা মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখানে রসুন আর পেঁয়াজ বাটা দিয়েছি, হলুদ, লবণ, মরিচের গুঁড়া, এখানে আছে গরম মশলা আর জিরা একসাথে গুঁড়া করে নিয়েছি সেটা, সামান্য চালের গুঁড়া দিয়ে দেবো। চালের গুঁড়াটা অল্প অল্প করে দেবো, মানে যতটুকু লাগে ঠিক ততটুকুই দেবো। এখানে টমেটো সস দিয়ে দিলাম একটু অল্প করে, দিয়ে এখন সুন্দর করে মাখিয়ে নেব সব কিছু একসাথে। একটা আঠালো আঠালো মাছের মিশ্রণ তৈরি হবে। মোট কথা মাখাতে হবে মাছের গায়ে যাতে মশলাটা থাকে। আর এই মাছটা কিন্তু মেরিনেট করে রেখে দেওয়ার কোনোই দরকার নেই, এটা মাখানোর পরে সাথে সাথে ভেজে নিতে হবে। আর এই মাছ থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দেয় রেখে দেওয়ার ফলে। তো আমি রাখবো না, মাখানো হয়ে গেছে। এখন একটা কড়াই বসাই দেবো চুলায়, কড়াইটা দিয়ে তেল দিয়ে দিয়েছি। আমি এখানে সরিষার তেলটা দিয়েছি, আপনি চাইলে কিন্তু সয়াবিন তেলটাও দিতে পারেন। অবশ্যই সয়াবিন তেলটা দিয়ে ভাজলে ভালো হয়। সরিষার তেলে ফেনা ওঠার কারণে অনেক সময় মাছ বেশি ভাজা হয়ে যায়, তো বোঝা যায় না যেহেতু তেলের উপরে অনেকটা ফেনা থাকে। তো আমি এই যে দেখুন মাছগুলো দিচ্ছি আর অনেক ফেনা উঠে যাচ্ছে উপরে। যাই হোক, মাছগুলো দেওয়ার পরে একটু সময় নিয়ে চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি উল্টিয়ে পাল্টে মাছগুলোকে একটু ভেজে নিয়েছি। ঠিক এরকম উপরে একটা লালচে কালার চলে আসবে, একটু মোচমোচা টাইপের হবে, ঠিক তখনই এগুলোকে তুলে নিয়েছি। আর দেখুন কত সুন্দর কালার হয়েছে, আর উপরে হয়েছে একদম মচমচা, ভেতরটা একদমই নরম। চাইলে কিন্তু সস দিয়ে খেতে পারেন, সস দিয়ে খেতে বেশ মজা হয়। এটা কিন্তু বিকালের নাস্তায় আপনারা তৈরি করে দিতে পারেন। যে মাছ খায় না সেও কিন্তু অনেক মজা করে এই মাছ ফ্রাইটা খাবে। তো লইট্টা মাছ এখন বাজারে ভরপুর, চাইলে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।